রাসমেলাতে ঘুরতে বেরিয়ে যে আমার ফোনটা হারিয়ে যাবে সেটা আমি সত্যি কখনো ভাবতে পারিনি। আর আমরা গিয়েছিলাম হচ্ছে রবিবার হয়েছিল হচ্ছে মারাত্মক লেভেলের ভিড়। তো সবটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো। তো সবার প্রথমে মেলাতে ঢুকে কিন্তু আমরা চলে আসি রাসচক্র ঘোরানোর জন্য, আর এটাই কিন্তু ছিল মেন কারণ। এই রাসচক্রকে কেন্দ্র করেই কিন্তু রাসমেলা। আর তোমরা যদি বলো যে মেলার মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা কোনটা, তাহলে আমি বলবো যে এই জায়গাটা। এখানকার এক একটা হাতের কাজ এবং হাতে আঁকা ছবিগুলো আমার ভীষণই পছন্দের। এখানে রয়েছে নানান দেবদেবীর আঁকা ছবি, এমনকি মন্দির। ছোটবেলায় যখন মা বাবার সাথে এখানে আসতাম তখন যদিও বা বুঝতাম না এগুলো কি, কিন্তু আমার খুবই পছন্দের। এখানে কিন্তু মা কালীর মূর্তি থেকে শুরু করে কেদারনাথ এমনকি আরো অনেক কিছু ছিল। আর এই হলো গিয়ে আমাদের মদন মোহন বাড়ি, যেটা কিন্তু আমি ভিড়ের কারণে ঠিক মতো তুলতে পারিনি ঠিক, কিন্তু যতটুকুনি তুলতে পেরেছি খুবই সুন্দর ছিল। আর তোমরা এই ফোনের থেকে এই ঠাকুরকে দর্শন করে নাও। সবগুলো ঠাকুরকে আমি তুলতে পারিনি ঠিকই, কিন্তু যতটুকুন পেরেছি ততটুকুন আমি চেষ্টা করেছি। তারপরে যখন মন্দির থেকে বার হচ্ছিলাম দেখি এখানটাতে না পুজোর প্রসাদ দিচ্ছি। আমি প্রথমে বুঝতে পারিনি যে এখানে প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। তারপরে দেখি যে না বিশাল বড় একটা লাইন হয়েছে। তারপরে ওই যে অনেক ভাবাভাবির পরে কিন্তু আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আমরা একেবারে শেষের দিকে ছিলাম, কিন্তু হ্যাঁ প্রসাদটা কিন্তু খুবই ভালো খেতে ছিল। তারপর আমরা মন্দির থেকে বের হয়ে চলে আসি দোকানগুলোর দিকে। এখানে কিছু কেনাকাটারও করার ছিল আমার, কিন্তু সত্যি কথা বলতে আমি খুবই কনফিউজড একজন মানুষ। আমাকে যদি কেউ দাঁড় করিয়ে দেয় দোকানের সামনে, আমি কোনো কিছুতেই মানে চুজ করতে পারবো না যে আমি আমার কি লাগবে। যেমন এই কানের দোকানে আসলে আমি খুবই কনফিউজড হয়ে যাই যে আমি কোন কানেরটা নিব। আমি অনেকগুলো পছন্দ করার পরেও না বুঝতে পারি না। এই করে করে কিন্তু আমি 10-12টা দোকান ঘুরেই ফেলেছিলাম। আর মেলাতে ঢুকেই তো প্রথমে এগুলোর দিকে নজর পড়ে যায়, কারণ এগুলো এতটা সুন্দর লাগছিল দেখতে, মনে তো হচ্ছিল সবই নিয়ে নেই, কিন্তু অতটাও টাকা নেই আমার কাছে। কিন্তু হ্যাঁ কেনার থেকে বেশি কিন্তু জিনিস দেখতেই ভালো লাগে, কারণ কিছু পেয়ে গেলে না আমরা সেটা যত্ন নিতে ভুলে যাই, যেটার ফলে কিন্তু সেই জিনিসটাও খারাপ হয়ে যায়। আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম। তারপর আমি চলে আসি এই কাপ প্লেটের দোকানগুলোতে। আর এখান থেকে আমার বাড়ির জন্য কিছু মানে প্লেট নেওয়ার ছিল, তো সেগুলো আমি নিয়ে নিই। যদিও আমি এই দোকান থেকেই নিয়েছিলাম কি না সেটা আমি শিওর না। তারপরে একটা দোকান থেকে আমি এই 3টে জিনিস নিয়ে নিই। একটা হচ্ছে মালা নিয়েছিলাম, আর একটা ব্রেসলেট, আর এই যে মাথায় একটা জানি না নাম আমি, তো যাই হোক। তারপরে আমি যখন এই দোকানটাতে এই রোজটা কিনতে আসলাম, এখানে এসে আমার মোবাইলটা গিয়েছিল হারিয়ে। সত্যি বলতে আমি ভাবতে পারিনি যে মানে আমি এতটা কেয়ারলেস একজন মানুষ। সেখানে আমি ওই গোলাপটা মানে উঠিয়ে মোবাইলটা রেখে চলে এসেছিলাম, তো আমার তো একদমই মনে ছিল না। তারপরে যখন আমি মেলা থেকে আর কি বের হব, তো সেখানে এসে আমার মনে পড়লো যে আমার ফোনটা আর কি আমার কাছে নেই। তারপরে তো আমি পুরো কান্না করে একদম ফোন খুঁজে আর পাচ্ছিলামই না। তো অনেক কান্নাকাটি করার পরে আমার মানে মাথায় ছিল যে আমি যে দোকানগুলোতে গিয়েছিলাম সেগুলো দোকান আর কি যাবো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু আমি পাচ্ছিলাম না। তারপরে আবার না ওই দোকানটাতে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে ওই দোকানটাতে আছে ফোনটা। তো কাকুটাকে আমি গিয়ে বললাম যে এখানে কি কোনো ফোন পেয়েছিলে? তো কাকুটা আমাকে বললো যে কি ফোন। তারপরে আমি সবকিছু বললাম, উনি আমার পাসওয়ার্ডও নিল আর কি ফোনটা খোলার জন্য। তো তারপরে দেখে যে ফোনটা খুলে গেল। তারপরে কিন্তু উনি আমাকে ফোনটা দিয়ে দিয়েছিল। তো উনি আমাকে বলেছিলেন যে উনি আর কি ফোনটা পাননি, ওখানে যে কাস্টমার এসেছিলেন তো তিনি নাকি ফোনটা ওখানে পেয়েছিল, তারপরে নাকি আঙ্কেলটাকে দিয়ে দিয়েছিল। তো আমার ফোনটা আর কি যখন হারিয়ে গিয়েছিল আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম, তো ফোনটা না লাগছিল না। আমার মনে হয় যে এতটা ভিড় হয়েছিল মেলাতে, তো ওই মানে সাউন্ডে আর কি কাকুটা শুনতে পারেনি। তো যাই হোক, এখনো যে অনেক ভালো মানুষ রয়েছে এটাই কিন্তু অনেক। যাই হোক, তারপর ফোনটা পাওয়ার পরে কিন্তু আমার খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে গিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার এখানে এসে আমি যা দেখলাম এতটা পরিমাণে ভিড় যে এখানে দাঁড়িয়ে যে আমি খাবারটা খাবো সেটারও মানে কোনো উপায় নেই। তারপর ভাবলাম যে না বাইরে গিয়ে কোনো একটা মানে রাস্তার পাশে দোকান থেকেই খাওয়া যাবে, কিন্তু সেটাও আর খাওয়া হয়নি, কারণ মানে আমি ভুলেই গিয়েছিলাম। এখানে আমি এতটা ব্যস্ত ছিলাম জিনিস কেনার মানে ওপরে। তারপরে এখানে এসে না একটা এই প্যান্টগুলো নিয়ে নিলাম। তো একটা ঠান্ডাতে পরার জন্য আমি এরকম প্যান্ট নিয়েছিলাম, তো আরেকটা হচ্ছে অন্যরকম একটা আর কি টাইপের প্যান্ট নিয়েছি। আর আমি বললাম না আমি এতটাই কনফিউজড একজন মানুষ, এখানে এসেও না আমি একটাও পছন্দ করতে পারছিলাম না যে আমি কোনটা নিব। মানে যেটা পছন্দ হচ্ছিল তো সেটা সাইজে হচ্ছিল না, যেটা সাইজে হচ্ছিল তো সেটা পছন্দ হচ্ছিল। তারপর প্রায় আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমার একটা পছন্দ হয়েছিল এবং সেটা আমি নিয়েও নেই। আর এখানে উইন্টারের কালেকশনগুলো বেশ ভালোই ছিল। তারপর অনেকক্ষণ ঘোরার পর বাড়ির জন্য একটু জিলিপি কিনে নেই, তারপরে কিন্তু আমরা বাড়ি এসে পড়ি। তো আজকের ভিডিওটা আমি এতটুকুনি রাখছি। যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। এখনকার জন্য সকলকে টাটা।